তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো কলকাতার ইকো পার্কের সোলার ডোমটাকে। এই পুরো সোলার ডোমের ভিতরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই পুরো সোলার ডোমটাই কিন্তু সোলা দিয়ে তৈরি এবং এর পুরো বিদ্যুৎটাই সোলার থেকে উৎপন্ন হয়। এই যে এটাই সেই সোলার ডোম দেখতে পাচ্ছ। আর এই টিকিটটা আমরা কেটে নিয়েছি অনলাইনে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর চলো ভিতরটায় দেখি কি আছে। এই ইকো পার্কের সোলার ডোমের টিকিট অনলাইনে কাটতে গেলে তোমাদের প্রথমেই প্লে স্টোর থেকে যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং যাত্রী সাথী অ্যাপটা খোলার পর ভেতরে ইকো পার্কের অপশান পাবে। ওই ইকো পার্কের অপশানে ঢোকার পর দেখো তোমরা দেখতেই পাচ্ছ সোলার ডোম বলে একটা অপশান আছে, ওখানে যাবে। ওখানে যাওয়ার পর তোমরা কয়জন যেতে চাও সেটা ওখানে সিলেক্ট করবে। এখানে আমরা দুজন যেতে চাই, দুজন সিলেক্ট করলাম। করার পর নিচে দেখো 400 টাকা দেখাচ্ছে। এবার ওখানে ক্লিক করার পরই অনলাইনে সেটা পে হয়ে যাবে। এইভাবেই অনলাইনের মাধ্যমে সোলার ডোমের টিকিট খুব সহজেই কাটা যায় এবং লাইনে দাঁড়াতে হয় না, ভিড়ে দাঁড়াতে হয় না। খুব সহজেই সোলার ডোমটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে এইভাবে অনলাইনের মাধ্যমে। তো দেরি না করে চলো সোলার ডোমের ভেতরে এবার আমরা প্রবেশ করি এবং দেখে নেবো কীভাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একটা সোলার ডোম তৈরি করা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে পৃথিবী কিভাবে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে, থেকে থেকে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সেটাই দেখানো হয়েছে। এবং এই সোলার ডোমের ভিতরে কোথাও কয়লা থেকে উৎপন্ন বিদ্যুৎ নেই। সোলার ডোমের ভিতরে ঢোকার পরই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে হচ্ছে সোলার একটা হচ্ছে ইভি কার। সোলার ডোমে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনে আমাদের প্রচলিত রাস্তায় কিভাবে ব্যাটারি চালিত গাড়ি আসবে, উন্নত প্রযুক্তির ব্যাটারি চালিত গাড়ি আসবে, সেরকমই একটা ডেমো এখানে রাখা আছে এবং একটা রোবটও এখানে রাখানো আছে। এই রোবটটার সঙ্গে কথা বললে এ হাই বলে, হাতটা তোলে, কিন্তু তখন এর লিঙ্ক ছিল না বলে সেটা ঠিকঠাকভাবে কাজ করছিল না। তো এখানে সমস্ত এরকম উন্নত প্রযুক্তি আছে। এখানে আছে নিকোলাস টেসলার একটা ডেমো। এবার আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ এনার্জি। এখানে প্রত্যেকটা স্টেপ বাংলায় এবং ইংরাজিতে সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। তোমরা প্রত্যেকটা পয়েন্ট এখানে আলাদা করে পড়ে দেখতে পারো। হিস্ট্রি অফ এনার্জি কী সেটা পৃথক পৃথকভাবে এখানে তুলে ধরা হয়েছে, যা আমাদেরকে জানতে এবং দেখতে বেশ আগ্রহ করেছে। এখানে দেখানো হয়েছে সূর্যটাকে, যে সূর্যটা হচ্ছে সমস্ত শক্তির উৎস। এখানে আছে সেই সূর্যটা। এই মেশিনটা ভাড়া করা যায়, আর এটা ভাড়া করলে এ তোমাদের সঙ্গে সঙ্গে পুরোটা ঘুরিয়ে দেখায়। এখন তো দেখছি এটা অন নেই। এখানে পুরো সোলার ডোমটাকে দেখানো হয়েছে, কোথায় কি আছে না আছে। এটা একটা ডেমো এখানে রাখা আছে। এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়টা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই যে এখানটায় ইন্ডিয়া আছে, এই যে। আর এখানে একটা এলইডি প্যানেল আছে, প্যানেলটার মধ্যে দিয়ে গেলে প্যানেলটার ভিতরে পুরো জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে, কীভাবে বরফ গলছে না গলছে, পলিউশন হচ্ছে। এই সোলার ডোমের ভিতরে এই ধরনের উন্নত এলইডি প্যানেল লাগানো হয়েছে অনেকগুলো, এবং যে প্যানেলগুলোর মাধ্যমে পৃথিবী ভবিষ্যৎকালে কি হতে চলেছে, বরফ কিভাবে গলছে, কলকারখানা থেকে কিভাবে দূষণ ছড়াচ্ছে, এই সমস্ত জিনিসগুলো এই প্যানেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এই সমস্ত প্যানেলের বিদ্যুৎ খরচার মানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই সোলার থেকে, এই সোলার সিস্টেম থেকে। এবং এই সোলার ডোমের ভিতরে পুরো বিদ্যুৎটাই আসছে
এই সোলার সিস্টেমের মাধ্যমে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এখন দেখাচ্ছে কিভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বরফ গলছে, কীভাবে ধস নামছে, এই সমস্ত জিনিসগুলো এই প্যানেলের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তা তোমরা দেখতেই পেলে কিভাবে পৃথিবীতে পরিবর্তন হচ্ছে, পৃথিবী উত্তপ্ত হচ্ছে, এখানে পুরোটাই দেখানো হয়েছে। এখানেই দেখতে পাচ্ছ কীভাবে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, পুরোটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই যে বনাঞ্চল যে আগুন লাগছে, পুড়ে যাচ্ছে, পুরো জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এই দেখতেই পাচ্ছ। দাবানলের প্রধান কারণ কি এখানে সেটা পুরোটা এখানে লেখা আছে। একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর দাবানল সেটা এখানে দেখানো হয়েছে। একবিংশ শতাব্দীর ভয়ঙ্কর তেল উপচে পড়ার ঘটনা। পৃথিবীতে যত এমন ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোর জন্য পৃথিবী উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে বেশ কয়েকটি এরকম টানেল করা আছে, যে টানেলের মধ্যে এরকম এলইডি লাইট লাগানো আছে, এবং এই এলইডি লাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে পৃথিবীতে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোকেই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ। আর এখানে যে এই যে লাইনটা করে দেওয়া আছে, ওই যে আগে যে রোবটটা দেখালাম, সেই রোবটটা ভাড়া করলে এই লাইনের মাধ্যম দিয়ে এই রোবটটা যাবে। এখানে সাল মেনটেন করে করে পৃথিবীর অবস্থা দেখানো হয়েছে। 1860, 1890, 1920, একদম 2010 পর্যন্ত দেখানো হয়েছে। এখানে একটা খুব সুন্দর টানেল আছে এবং বিভিন্ন ডিজাইন করে আঁকা আছে ছবি। এখানে বিশাল বড় একটা তিমি মাছ করা আছে। এখানে হাতির সুঁড়টা দেখানো হয়েছে। এবার থেকে থেকে আমরা এরকম উপর দিকে উঠে যাচ্ছি ঢালু অবস্থায়। এখানে একটা সামুদ্রিক হাঁসের ছবি আছে, এখানে একটা সামুদ্রিক হাঁসের স্ট্যাচু রাখা আছে। এখানে পাখি আছে, এখানে একটা বিশাল আকৃতির পাখির ডেমো রাখা আছে। এখানে সাপ, গিরগিটি রাখা আছে, এখানে কচ্ছপ রাখা আছে, এখানে ঘোড়া রাখা আছে। থেকে থেকে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। বাদুড়, সিংহ, খরগোশ, ইঁদুর, পুরো জীবনচক্রগুলো এখানে দেখানো হয়েছে। এখানে একটা হরিণ রাখা আছে। এই যে আমরা যে এত হাঁটার ফলে কতটা ক্যালোরি নষ্ট হয়েছে এখানে এখনো লেখা আছে। এই দেখো, 11.25 ক্যালোরি আমাদের নষ্ট হয়েছে। 75 মিটার সবে আমরা এসেছি। এরকম যতটা করে যাবে, এখানে 80 মিটার 12 ক্যালোরি দেখানো হয়েছে। এখানে সিবি রামানের একটা ডেমো রাখা হয়েছে। এনাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। এই যে দেখতে পাচ্ছ। এখানে একটা বিশাল আকার স্ক্রিন রাখা হয়েছে। স্ক্রিনেতে বিভিন্ন তথ্য ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে আর এগুলো হচ্ছে সোলার প্যানেলগুলো। বাইরে থেকে যেটা চকচক করছিল দেখতে পাচ্ছে, ভিতর থেকেই এরকম দেখতে লাগছে। এরকম অসংখ্য প্যানেল দিয়ে এই সোলার ডোমটা তৈরি করা হয়েছে। এই যে আমরা ছিলাম ওই নিচে, এখন উঠে এসেছি ওপরে। এটাই এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে ওখান থেকে ইলেকট্রিক কারটা। এবার আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি মাইকেল ফ্যারাডের যে ডেমোটা রাখা আছে তার কাছে। তাকে ফাদার অফ ইলেকট্রিসিটি বলা হয়, মানে ফাদার অফ ইলেকট্রিসিটির জনক বলা হয় তাকে। এরকম অনেক ডেমো রাখা আছে এবং তারা কিসের জন্য বিখ্যাত সবই এখানে তুলে ধরা হয়েছে। এখানে জলবিদ্যুৎ কেন্দ্রটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যে জলবিদ্যুৎ কেন্দ্রতে কিভাবে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটাকে একটা খুব ছোট জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে দেখানোই হচ্ছে যেন এখানে কাঁচ দিয়ে একটা অ্যাকোরিয়াম টাইপের করা আছে এবং এর ভেতরে জল থাকলে জলের নিচে টারবাইনগুলো কী অবস্থায় ঘোরে বা কীভাবে মেশিনপত্রগুলো রাখা থাকে সেগুলো সবই এখানে তুলে ধরা হয়েছে।
এখানে হোমি যে ভাবার একটা ডেমো রাখা আছে, তাকে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক বলা হয়। এই যে এখানে ডেমোগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো যে যেন সত্যি মনে হবে। এখানে এসেও অনেকে বলছে এগুলো সত্যি না মিথ্যা। প্রত্যেকটা ড্রেস, জুতো, মুখমণ্ডল, হাতের স্কিন এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেগুলোকে সত্যি মনে হচ্ছে। এই ভিতরটাও কত সুন্দর তোমরা দেখো, প্রত্যেকটা জায়গায় এখানে ইনফরমেশন দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের। ওখানেও দূরে একটা স্ক্রিন আছে, স্ক্রিনে দেখাচ্ছে। এখানেও একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনেতে তুলে ধরা আছে বিভিন্ন তথ্য। প্রত্যেকটা জায়গায় তথ্য এখানে রাখা আছে ভরে ভরে, তোমরা এলেই দেখতে পাবে। এই যে এখানেও একটা বিষয় তুলে ধরা হয়েছে। এখানে আসার পর এই সোলার ডোমে ঢোকার পরও হাঁটছি তো প্রচুর, তো এখানে কত ক্যালোরি খরচ হচ্ছে সেটা এখানে আবার দেখা যাচ্ছে। এখানে আমরা 200 মিটার এসেছি, 30 ক্যালোরি খরচ হয়েছে আমাদের। সোলার ডোমের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এখানে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের একটা ডেমো রাখা আছে, তাকে ফাদার অফ ক্লাসিক ইলেকট্রোম্যাগনেটিয়ামের জনক বলা হয়। এই যে দেখতে পাচ্ছ, এখানেও এই সম্বন্ধে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। ওয়াই সুইচ টু সোলার, কেন সোলারেতে আমরা ফিরে আসবো সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানেতে মাইকে বিভিন্ন তথ্য বাংলায় বলছে এবং তার ভিডিওগুলো এখানে এইভাবে তুলে ধরা হচ্ছে। এখানেও একটা স্ক্রিন আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সোলারেতে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আলবার্ট আইনস্টাইনের একটা ডেমো রাখা আছে। এই যে এটাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেন একদম সত্যি দেখাচ্ছে। এখানে স্টিভ জবসের একটা ডেমো রাখা আছে, ওনাকে বলা হচ্ছে ফাদার অফ ডিজিটাল রিভলিউশন। এই যে ঘুরতে ঘুরতে আমরা একদম উপরে এসে গেছি, আর এখানে আছে একটা ক্যান্টিন। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতন জিনিস কিনতে পারো। সোলার বিভিন্ন জিনিস এখানে বিক্রি হয়, আরও নানা ধরনের জিনিস এখানে বিক্রি হয়। এই যে উপরটায় ক্যান্টিন দেখতেই পাচ্ছ তোমরা, চেয়ার টেবিল সব রাখা আছে। এই যে বাইরে এগুলো সোলার প্যানেলগুলো দেখা যাচ্ছে। ওখানে আমরা দূরে দেখতে পাচ্ছি ইলন মাস্কের একটা ডেমো রাখা আছে, ফাদার অফ টেকনোলজি যাকে বলা হয়। টেসলা গাড়ি বা স্পেস এক্স যার কর্ণধার তিনি। এই যে একদম ডিটো অরিজিনাল দেখতে লাগছে। দেখো সিলিকন দিয়ে এত সুন্দরভাবে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। জামা থেকে, নখ থেকে, চোখ থেকে, দাঁত থেকে একদম জীবন্ত লাগছে। এতক্ষণ আমরা সোলার ডোমের ওপরে উঠে এসেছি, আর এটা হচ্ছে উপরের ক্যান্টিনটা। এরপর আমরা নামবো নিচে, উঠলাম পায়ে হেঁটে। এবার এখানে লিফট আছে, লিফটে করে নিচে নামার চেষ্টা করছি, দেখা যাক লিফট চালু আছে কিনা। একদম উপরে উঠে এসেছি। এই যে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এবার আমরা ডান দিকে যে কক্ষটা দেখতে পাচ্ছি তার মধ্যে সোলার বিভিন্ন আইটেম বা বিভিন্ন প্রোডাক্ট রাখা আছে। এখানে বিভিন্ন দামের প্রোডাক্ট রাখা আছে, তোমরা একটু দরদাম করে নিতে পারো। এখানে যেমন সোলার লাইট বা আগেকার দিনে হ্যারিকেন যেমন ছিল সেই ধরনের জিনিস রাখা আছে, এমার্জেন্সি লাইট রাখা আছে, আরও বিভিন্ন ধরনের ফ্যান্সি জিনিস রাখা আছে। এখানে বিশেষ করে লাইটের প্রোডাক্টটাই এখানে বেশি রাখা আছে। তার সঙ্গে ক্যামেরা রাখা আছে, ক্যামেরা বলতে সিসি ক্যামেরা রাখা আছে। এখানে বিভিন্ন রকমের মাইক রাখা আছে, ক্যামেরা আছে, এখানে বিভিন্ন শোপিস রাখা আছে।
রিডিং লাইট রাখা আছে, সোলার প্যানেল রাখা আছে, কিপ্যাড রাখা আছে। তোমরা যারা হেঁটে সোলার ডোমটা ঘুরে পুরোটা উপরে উঠে আসার পর আর হেঁটে নামতে চাও না, তারা এইভাবেই যে দেখো লিফট দেখতে পাচ্ছ, লিফটের মাধ্যমে নিচে নামতে পারো। সোলার ডোমের ওপরে উঠলাম আমরা পায়ে হেঁটে, এবার নামছি কিন্তু লিফটে করে, এরকম একটা ব্যবস্থা আছে। যারা এতটা আবার ব্যাকে হেঁটে নামতে পারবেন না, তারা এইভাবে লিফটে করে কিন্তু নেমে যাবেন খুব সহজেই। এই যে এতক্ষণ যে আমরা সোলার ডোমে ঘুরলাম, ঘোরার পর এখানে আমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকটা আমরা সাবমিট করতে পারি, আর যেটা এখানে স্টোর থেকে যাবে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা এখানে সাবমিট করতে পারো। তোমরাও কিন্তু ইকো পার্কের এই সোলার ডোম ঘোরার পর সেটা কেমন লাগলো ঘুরে এসে নিচে নামার পর লিফট থেকে বেরোবার পর এই ফিডব্যাকের অপশানটা পাবে, এখানে সেটা সাবমিট করতে পারো। এই সোলার ডোমে ঢোকার পরেই প্রথমেই তোমরা যে কারটা দেখতে পাবে সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা কৃত্রিমভাবে ডেমো তৈরি করে রাখা আছে, যেটা তোমাদেরকে অবশ্যই আকর্ষণ করবে। তাহলে আজকে আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট। ইকো পার্কের ভিতরে যাবতীয় যা জিনিস আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এতক্ষণ ধরে তোমরা দেখলে ইকো পার্কের ভিতরে যে সোলার ডোমটা আছে তার ভিডিও, আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। টাটা।